আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমি চলে এসেছি চিটাগাংয়ের মোস্ট পপুলার প্লেস ডিসি পার্কে। ভেতরে প্রবেশ করার পরই এই সুন্দর ওয়েলকাম লেখাটা আপনাদের চোখে পড়বে। আনফর্চুনেটলি আমি ডিসি পার্ক উদ্বোধন করার 2 দিন আগেই চলে গিয়েছিলাম। বাট আমি একটা ভিডিওতে দেখেছিলাম 4 তারিখ উদ্বোধন করা হবে, কিন্তু হয়তোবা ওদের কাজ পেন্ডিং ছিল, তাই ওরা একটু ডিলে করেছিল। বা এমনও হতে পারে যার ভিডিও দেখেছিলাম উনি হয়তোবা ডেটটা মিস্টেক করেছিল। আই রিয়েলি ডোন্ট নো। আমি তো পুরাই হতাশ। এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে রাতের বেলা বাচ্চা নিয়ে ওখানে যাওয়া এমনিতেই অনেক টাফ। তার মধ্যে যদি গিয়ে দেখি ওখানে এখনও কাজ চলতেছে, তাহলে আপনারাই ভাবেন কেমনটা লাগে। যদিও বা বিকেলে বের হওয়ার কথা ছিল, কিন্তু বাসা থেকে বের হতে হতেই মাগরিবের আজান দিয়ে দেয়। অবশ্য আমার বাসা থেকে ডিসি পার্কের দূরত্ব তেমন একটা বেশি না। প্রতি বছরই ফুল উৎসবের সময় ডিসি পার্কে কিছু না কিছু চমক থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। সো সেই চমকগুলো দেখতে চাইলে আমার ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। এই পার্কটির প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। সেই হিসেবে তারা এখানে ছোট থেকে বড় সবার জন্য আনলিমিটেড ফ্রি রাইডের ব্যবস্থা করে রেখেছে, যেটা ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া প্যারেন্টসদের জন্য একটা প্লাস পয়েন্ট। এর আগে আমি আগ্রাবাদ ওয়ান্ডারল্যান্ডের একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটার প্রবেশ মূল্য ছিল 100 টাকা অ্যান্ড ভিতরে যত ধরনের রাইড আছে সবগুলোর জন্য আবার আলাদা করে টিকিট নিতে হয়। সো আপনি মনে করেন আপনার পুরো ফ্যামিলি নিয়ে গেলেন আর সবাইকে নিয়ে প্রত্যেকটা রাইড ট্রাই করে দেখতে চান, তাহলে মাস্ট বি 1 বস্তা টাকা নিয়ে যেতে হবে। আদারওয়াইজ সবগুলো রাইড ট্রাই করা আপনার জন্য সত্যিই ইম্পসিবল। সেই দিক থেকে চিন্তা করলে ডিসি পার্কটা আমাদের জন্য সত্যিই বেস্ট। তো আমাদের ময়ূর মহাশয়কে দেখতে পাচ্ছেন, এটা আগে ওপারে ছিল, এবার এপারে সেট করা হয়েছে। আর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট অসাম। এই প্লেসটা আমার খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন ওদের কাজগুলো এখনো চলতেছে। আমি মূলত 6 তারিখ গিয়েছিলাম, ওরা মেবি 8 তারিখ পরে উদ্বোধন করেছিল। এবার আমরা আস্তে আস্তে এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে উপরের দিকে চলে যাব, আর যেতে যেতে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। দেখুন এখানে নৌকা বাঁধা, আর এখানে এখনো ফুলগুলো ভালো মতো ফুটে নাই। এখানে কি হচ্ছে কেউ গেস করেন তো? এখানে প্রত্যেকটা খেজুরের গাছ থেকে টপ টপ করে খেজুরের রস পড়ছিল। দেখতে পাচ্ছেন নিচে অলরেডি ভিজে গিয়েছে। আর এখানে যারা আছেন ওনারা সেটা কালেক্ট করছিলেন বোতলে করে, বাট প্রচণ্ড বাতাস ছিল, ঠিক মতো নিতেও পারছিলেন না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই প্লেসটা মেবি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য সেট করা হয়েছে। এটার ঠিক সামনেই দেখতে পাবেন বিশাল ফুলের রাজ্য, যে রাজ্য জুড়ে শুধু ফুল আর ফুল। এইখানে দেখুন বসার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। আর এই তো আমাদের চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট 2026। এত সুন্দর দেখতে লাগছে, অনেকে এখানে ছবি তুলছে, ভিডিও করছে। আর এইদিকে বিভিন্ন কালারের এই ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। প্রত্যেকবারের মতো এইবারও প্রায় 140 প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে ডিসি পার্ক সেজে উঠেছে। আর এই যে কাপগুলো দেখছেন, এটার কাজ এখনো কমপ্লিট হয়নি। দেখতে দেখতে ডিসি পার্কের শেষ প্রান্তে চলে আসলাম, বাট ব্যাড লাক, আমি 7টা পার হয়ে গিয়েছিল এদিকে আস্তে আস্তে, ততক্ষণে এই যে এই পাশটা পুরাই ক্লোজড হয়ে গিয়েছে, একদম অন্ধকার। আমি অনেক দূর থেকে ভিডিওটা নিচ্ছিলাম, প্রায় জুম করেই নেওয়া হয়েছে, সাহসে দিচ্ছিল না যে আর 1 পা 2 পা করে এগোই, কারণ ওইদিকে কোনো মানুষই ছিল না। যাই হোক, এবারের এই নতুন চমক এই যে জিপ লাইনিং, এটাই হচ্ছে এবছরের সেরা চমক। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।